দাদা, হ্যাঁ, দাদা আমার পরীক্ষার ইয়েটা তো ঢুকছে। ঢুকছে, পেজে ঢুকছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে ওই পেজ থেকে আর বেরোনোর স্টার্ট দরকার নাই, করতে বলতেছে। হ্যাঁ তো শোনো, এখন স্টার্ট করে দাও। আমি আমি তাহলে স্ক্রিনটা শেয়ার দেই। স্ক্রিন শেয়ার করতে গেলে তোমার ইয়া কেটে যাবে, ওই পরীক্ষার ওটা আবার ম্যানেজ হয়ে যাবে। তোমার স্ক্রিন শেয়ার করতে হবে না, আমি অ্যান্সার বলে দিচ্ছি, তুমি খালি প্রশ্নটা বলবা। আচ্ছা ঠিক আছে। অথবা অপশনগুলো বলবা, তাও আমি অ্যান্সার বলে দিতে পারবো। তুমি স্টার্ট করে দাও, স্টার্ট করে প্রশ্নগুলো বলা শুরু করো, আমি উত্তর বলা শুরু করতেছি। আলামিন ভাই আপনি একটু হোল্ড করেন, আগে রায়নের পরীক্ষাটা দিয়ে দিই। তুমি প্রশ্নগুলো বলা শুরু করো স্টার্ট করে দিয়ে, তাহলে হবে। দাদা এখানে শুধু প্রথম প্রথম টেস্টটাতে আমি এই কথা শোনা যায় না রে, আটকে যায় কেন? হ্যাঁ, তোমার প্রচুর শব্দ হ্যালো, আসতেছে হ্যাঁ, মাইক্রোফোন থেকে। মাইক্রোফোন থেকে প্রচুর শব্দ আসতেছে। দাদা এখনো শব্দ যায়? না না, এখন ঠিক আছে। হ্যাঁ, বললাম এখন যে আসে, আমি তো এখন আসে। জাস্ট প্রথম টেস্টটাতে ঢুকছি। পিসির সাউন্ড অন আছে, দুইটা সাউন্ড একসাথে অন আছে, ওই জন্য এই অবস্থা। একটা অফ করে দাও সাউন্ড, পিসির সাউন্ডটা অফ করে দাও। স্টার্ট করছো কি? হ্যালো, রায়হান কি স্টার্ট হয়েছে? রায়হান, পরীক্ষা কি স্টার্ট হয়েছে? হুম, স্টার্ট করো, এই পরীক্ষা দিয়ে দিচ্ছি। ওয়েট করো, আসবে। এখান থেকে আর বের হওয়ার দরকার নেই। হ্যাঁ দাদা, আমার কথা শোনা যাচ্ছে এখন? হ্যাঁ শোনা যাচ্ছে, সমস্যা নেই, তোমার কথা বলতে হবে না, তুমি খালি শুনতে থাকো, শুনে শুনবা, ক্লিক করবা, নেক্সট করবা। আসুক। হুম, প্রথম একটা, হোল্ডিং কন্ট্রোল কি, ওইটা এক নাম্বার, প্রথম একটা। হ্যাঁ, ওটা ক্লিক করে নেক্সট করো। তারপর হচ্ছে ম্যাজিক কন্ট্রোল, দুই নাম্বার, দুই নাম্বার। তারপরে হচ্ছে শ্যাডো অ্যান্ড হাইলাইট দাও তো। শ্যাডো অ্যান্ড হাইলাইট, কারণ আমরা তখন 20 চালাই, 17তে যে কোনটা ছিল না সেটা তো বুঝতে পারি না, 20-এ তো সবগুলাই আছে। তারপর হচ্ছে এটা দাঁড়াও, হ্যাঁ লিকুইফাই উইন্ডো। হুম, তারপর স্ট্রোক। দাদা স্ট্রোক হ্যাঁ নাকি? স্ট্রোক, স্ট্রোক, হ্যাঁ স্ট্রোক, নেক্সট করো।
কথা কি আস্তে শোনা যায় নাকি খুব? দাদা না, কথা শোনা যায় দাদা, কিন্তু আমার এই যে ডেস্কটপে একটু ও নেটটা স্লো। আচ্ছা, হোক, সমস্যা নেই। আস্তে আস্তে দাও তাহলে। বোথ এ অ্যান্ড বি, 3 নাম্বারটা, বোথ এ অ্যান্ড বি। এটা হচ্ছে প্রথমেরটা, বাই হোল্ডিং শিফট কি। 2 নাম্বারটা, এক নম্বরটা নাকি এক দাদা? নাম্বার, এক নাম্বার, এক নাম্বার, হিস্টোরি প্যালেট না, 1 নাম্বার, 1 নাম্বার। নান অফ দি অ্যাবভ। হ্যাঁ, সেম ওইকে, পেন্টিং সেম ওইকে। তারপর হচ্ছে পেন ব্যাগের টুল, 1 নাম্বার। লিকুইফাই ফিল্টার টুল। দাদা কোনটা? প্রথমেরটা, প্রথমেরটা, লিকুইফাই ফিল্টার টুল, 1 নাম্বার। 1 নাম্বার, হ্যাঁ 1 নাম্বার দিছো না? তারপর পিএইচডি দাও। তারপর হচ্ছে এটা হচ্ছে দিস কালার ইজ নট প্রিন্ট, সিলেক্টেড কালার ইজ নট প্রিন্টেবল। 3 নাম্বারে অ্যান্সার আছে দেখো, 3 নাম্বারটাতে অ্যান্সার দিছো না? দিস কালার ইজ নট প্রিন্টেবল, হ্যাঁ গুড। তারপর এটা হচ্ছে হুম হুম। পিকজেল, দাদা পিকজেল, পিকজেল। ওই যে 3 নাম্বার, অবজেক্ট উইল ডুপ্লিকেট র্যাপিডলি। 3 নাম্বার, হ্যাঁ গুড। তারপর হচ্ছে বোথ এ অ্যান্ড বি। দাদা ফার্স্টেরটা হবে নাকি? না না না, বোথ এ অ্যান্ড বি, হ্যাঁ ফার্স্ট সেকেন্ড দুটো, মানে লাস্টেরটা অ্যান্সার। তারপরে হচ্ছে ধরো সবগুলো, অল অফ দি অ্যাবভ। অল অফ দি অ্যাবভ। দাদা ফার্স্টেরটা হবে না? হ্যাঁ ফার্স্টেরটা। পার পিক্সেল। পার পিক্সেল, হ্যাঁ। তারপর হচ্ছে বাই প্রেসিং এসকেপ, 3 নাম্বার। তারপরে হচ্ছে অল অফ দি অ্যাবভ, অল অফ দি অ্যাবভ। 3টা টুললেই কাজটা করা যাবে।
প্রথমেরটা ড্রয়িং উইথ এ পেন্সিল অর ব্রাশ টুল, তাহলে এটা করলে শুধুমাত্র লেয়ার তৈরি হয় না। সেভ ফর ওয়েব 2 নাম্বার। তারপর হচ্ছে ক্রপ 2 নাম্বার। এটা ইমোজি অন 3 নাম্বার। প্রথমেরটা বোথ মোডস আর দ্য সেম। কন্ট্রোল অল্টার জেড, হ্যাঁ ওটা। দাদা কোনটা হবে এটা? এটা হচ্ছে শো মাস্ক। শো মাস্ক 2 নাম্বার, হ্যাঁ। ক্লিপিং মাস্ক সবশেষেরটা। বোথ এ অ্যান্ড সি সবশেষেরটা। দাও 2 3, 2 দাও নাহলে 3 দাও, মানে 2 সবাই তো দিচ্ছে, 2 দাও। কিছু কিছু কোশ্চেনের অ্যান্সার মানে কমপ্লিকেটেড, ঠিক আছে, 2টা দাও। তারপর এটা কি বলতেছে? দাদা হ্যাঁ, একটু 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 এ অ্যান্ড কি বলতেছে? বাই কপি অ্যান্ড লেয়ার ডকুমেন্ট ডুপ্লিকেটিং। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, না না অন্য জায়গায় আর কি। বোথ এ অ্যান্ড বি। বোথ এ অ্যান্ড বি। লেয়ার প্যানেল সবগুলো দেয় কাজ, অল অফ দ্য অ্যাবভ। অল অফ দ্য অ্যাবভ। তো হচ্ছে 2 নাম্বারটা, দি ইমেজ উইল শো স্মলার দ্যান দি ক্যানভাস অর ডকুমেন্ট। তিন নাম্বার, দি রেক্টাঙ্গল উইল the same effects as the circle by using the cylinder icon in the bottom of 3D panel. তো 2 নম্বরটা। হ্যাঁ 2 নাম্বার। all layers। তারপর বলছে ডিজিটাল ইমেজেস both A and B। পোস্ট স্ক্রিপ্ট লেজার প্রিন্টার যেটা আছে সেটা 3 নাম্বারটা।
কংগ্রাচুলেশন 9 পাইছো। হ্যাঁ দাও একটা ফিডব্যাক দিয়ে দাও দাদা 5 ফিডব্যাক স্টার। দিয়ে দেবো। হ্যাঁ ফিডব্যাক দিয়ে দাও 5 স্টার করে। হ্যাঁ দাদা ধন্যবাদ দাদা। ওয়েলকাম। কার কার পরীক্ষা বাকি আছে? আলামিন ভাইয়ের কি টাইম শেষ হয়েছে না দেয়া যাচ্ছে এখন? দীপক ভাই আমি আছি। দেন পরীক্ষা দেন, স্ক্রিন শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করেন। শেয়ার করতেছি। আর পিসি অথবা ফোন যে কোনো একটা সাউন্ড অফ করে রাখেন। দাদা হুম। দাদা এখানে দেখা যাচ্ছে যে 520 ব্যাড গেটওয়ে। কি 520? হ্যাঁ হ্যাঁ কোনটা রে? বুঝলাম না। যে মানে ব্যাক টু ফাইবারে যখন ক্লিক করছে তখন হ্যাঁ ওটা দেখাচ্ছে। কি দেখাচ্ছে? দেখার সমস্যা নেই। তখন ওইটা দেখাচ্ছে। আচ্ছা এখন প্রোফাইলে কি 9 দেখাচ্ছে? তো আচ্ছা প্রোফাইলে স্কিল ওখানে 9 দেখাচ্ছে না এক্সামের ওখানে? অ্যাডোবি ফটোশপে ক্লিক করেন আলামিন ভাই, অ্যাডোবি ফটোশপে ক্লিক করেন। হ্যাঁ ক্লিক করেন দেখি কি বলে ওখানে। রিটেকের কোনো অপশন আছে কি? রিটেকের অপশন এখনো দেয় নাই, মানে আপনার 24 ঘন্টা হয় নাই এখনো। 24 ঘন্টা এখনো হয়নি। 24 ঘন্টা হওয়ার পর ওটা দিতে হবে, তাহলে হবে। জানেন এটা 24 ঘন্টা হয়েছে, ওটা দেয়া গেছিল। তো আপনার 24 ঘন্টা হোক, তখন আপনারটা দিয়ে দেওয়া হবে, সমস্যা নাই। আর কে আছেন? আর কে পরীক্ষা দিবেন? আলামিন ভাই, কেউ যদি পরীক্ষা না হয় তাহলে কন্টেস্টটা বের করেন আপনি, আমরা আপাতত দেখি। তাহলে তো আমি কন্টেস্টটা বের করে নিই। হ্যাঁ কন্টেস্টটা অবশ্যই দেখবো। কেউ পরীক্ষা না দিলে কন্টেস্টটা তো অবশ্যই দেখবো। ভাই ওই কন্টেস্টটা বের করেন। কন্টেস্ট তো এখানে অনেকগুলো দেওয়া ছিল। প্রথম 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 যেটা বের করছিল, এইটা ওই যে আপনার ফেসবুক ব্যানার, মানে কভার ফটো যেটা। হিস্ট্রি থেকেও মনে হয় বের করতে পারবেন। কি ওই কন্টেস্টটা? জি ভাই, ওই যে ওইটা। ওটা তো হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে ভাই, হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে ক্লিক করলেই তো হয়।
হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে, ওখান থেকে ক্লিক করেন তাহলে পেয়ে যাবেন। নাহলে যে কোনো একটা বের করেন, বুঝাই দিচ্ছি, বোঝানোর জন্য তো একটা হলেই হচ্ছে। আপনি কোথায় ভাই যাচ্ছেন? লোগো মোটামুটি একটু বুঝছিলাম, কিন্তু ওই যে ওই সব এখানে কাজ কেন? তো দেখাই হয় নাই। সাবমিট এন্ট্রিতে কেন? রুবেল ভাই কন্টেস্টে যান। আপনি কি আলমিনের কন্টেস্টে যান? আপনি কি ফোন ভার্সন ইউজ করতেছেন নাকি? ইয়েতে যান ভাই, এই যে আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে যান। এর নিচেরটা হোয়াটসঅ্যাপের নিচেরটা লেখা আছে দেখেন। এটা কি এটা? লোগো ফর কর্মে। ওটাও না, ব্যানার একটু ব্যানার। নিচে আছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাই। হ্যাঁ, এটা না ভাই, এটা তুমি একটু এটা না। বের করে কাটো। হোয়াটসঅ্যাপ এটা গ্রুপে না, যান। এটা দেখলেও হবে, সমস্যা নেই। হোয়াটসঅ্যাপ গ্রুপে যান, নিচ থেকে 3 নাম্বার কন্টেস্ট যেটা সেটাই। নিচ থেকে 3 নাম্বার এটা। হ্যাঁ ওই ওটাতে, ওটাই আমি হোয়াটসঅ্যাপ চলে আসলাম ওখান থেকে। ওটা ওপেন হচ্ছে। এখানে কি করবো দাদা? হ্যাঁ দামে না, আমি পড়তেছি একটু এখানে শোনেন। নাকি? এখানে শোনেন একটু কন্টেস্ট। আরে না, কোথায় আসলেন আপনি? ওখানে আছে। আপনি কি ফোন ভার্সন ইউজ করতেছেন কোনোভাবে? আপনি না, একটু- আমি তো পিসিতে আছি তো। আচ্ছা ঠিক আছে, এখানে এখানে একটু ওয়েট করবেন, আমি দেখাচ্ছি। থামেন, ওয়েট করে থাকেন এখানে। এখানে দেখেন আমি পড়তেছি, একটু শোনেন। প্রথমে বলছে ব্যানার ডিজাইন ফর স্পোর্টস অ্যান্ড কালেক্টিং ফেসবুক গ্রুপ, ঠিক আছে? একটা স্পোর্ট কার্ড কালেক্টিং ফেসবুক গ্রুপ এর জন্য ব্যানার ডিজাইন করতে হবে আপনাকে। আই নিড এ ব্যানার ডিজাইন ফর এ ফেসবুক গ্রুপ, মানে গ্রুপের জন্য। আই নিড দি ব্যানার টু ফিট ইন দ্য ফেসবুক গ্রুপ ব্যানার ইউজ অফ ইমেজেস স্পোর্ট কার্ড অফ দ্য অ্যাথলেট মেনশন ইন দ্য ডিসক্রিপশন। এখানে অ্যাথলেটের নাম দিয়ে যেগুলো মেনশন করছে, ঠিক আছে, তাদের ইমেজগুলো ইউজ করতে হবে, ঠিক আছে? If not use images of the athlete, I want people to know what is a sport card collecting group when they see the banner. মানে আপনাকে যে ইমেজগুলোর কথা বলছি সেগুলো ইউজ করতে হবে। এখানে টেক্সট হচ্ছে, টাইটেল থাকবে বে এরিয়া কার্ড কালেকশন, এটা হচ্ছে টাইটেল, ব্যানারের টাইটেল। সাবটাইটেল হচ্ছে বাই সেল অর ট্রেড, ছোট ছোট উইন্ডো করে এগুলো দিয়ে দিতে হবে, ঠিক আছে? মানে বাটন টাইপ করে। ইনিশিয়ালস বিএসিসি। তারপর স্পোর্টস সেলিব্রিটি ইমেজ হচ্ছে স্টিফেন কারি বাস্কেটবল, ঠিক আছে? আপনি এখানে সার্চ দেন এই স্টিফেন কারি বাস্কেটবল, এভাবে সিলেক্ট করে গুগলে সার্চ করেন, করে স্টিফেন কারির ইমেজ নেবেন এখান থেকে, ঠিক আছে? বাস্কেটবল হাতে নিয়ে তার একটা ইমেজ নেবেন, ঠিক আছে? তার জার্সিকে তারপর বলতেছে জো মন্টানা ফুটবল, আমেরিকান ফুটবলার। আপনি তাকে সার্চ দিলেন, জো মন্টানা ফুটবলে সার্চ দেন, ও ফুটবল খেলোয়াড়ের ছবি আসবে, ঠিক আছে? ফুটবল, ফুটসল। আচ্ছা, এখানে জো মন্টানা পাবেন আপনি, ফুটবল লিখে সার্চ দিয়ে পাবেন। তারপর হচ্ছে বাস্টার পোসি বাস্কেট নাকি বেসবল, এই নামগুলো লিখে, নামগুলোর সাথে যে টাইটেলগুলো দিয়ে দিছে সেগুলো লিখে সার্চ করতে হবে। তারপর সব নামগুলো দেখে আপনার সার্চ করেন, ঠিক আছে? কেউ আইস হকি খেলতেছে, বিভিন্ন স্পোর্টসম্যান, প্রত্যেকটা স্পোর্টসম্যান থেকে একটা করে ছবি গেল নেন। একজন বাস্কেটবল খেলতেছে, মানে বেসবল খেলতেছে, একজন ফুটবল, কি বলে ফুটবল, হ্যান্ড হাত দিয়ে চালায় খেলে, কি হ্যান্ডবল বলে
ফুটসাল বলে, যাও লিখে সার্চ দিলে পেয়ে যাবেন। আবার স্টিভেন কারি বাস্কেটবল লিখে স্টিভেন কারি বাস্কেটবল হাতে ছবিও পেয়ে যাবেন। এখান থেকে এগুলো এই ইমেজগুলো নিয়ে সুন্দর করে নেবেন, নিয়ে তারপরে যে স্পোর্টস টিম লোগো টু ইনক্লুড গোল্ডেন স্টেট ওরিয়র্স, তারপর সান জোসে শার্কস, সান ফ্রান্সিসকো জায়ান্ট, অকল্যান্ড অ্যাথলেটিক্স, এই যে ক্লাবগুলোর নাম দেওয়া আছে এই ক্লাবগুলোর লোগো ইউজ করতে হবে। একটু আপনাদের জন্য কঠিন হয়ে যায় অবশ্যই। একটা যদি আপনি করে দেখাতেন ভাই তাহলে মনে হয় আমরা বাকিগুলো চেষ্টা করতে পারতাম আর কি। ভাই করে দেখানোর সময় নাই এখন, করে দেখাইতে গেলে আপনারা ওই সারা জীবন দেখেই থাকবেন, 50 ক্লাস কেন 500 ক্লাস হলেও শেষ হবে না। ঠিক আছে, এখানে প্রত্যেকটা ক্লাবের নাম আমি বুঝাই দিচ্ছি আপনাদেরকে। আপনার যদি মনে হয় যে কঠিন, এটা করা দরকার নেই, এটা বাদ দেন, অন্য আরো 5টা কন্টেস্ট আছে। ঠিক আছে, এখানে যে 4টা ক্লাবের নাম দেওয়া আছে, 4টা ক্লাব থেকে 4টা প্লেয়ারের নাম দেওয়া আছে। এই 4টা লোগো নিতে হবে, 4টা প্লেয়ারের নাম থেকে 4টা প্লেয়ারের ইমেজ নিতে হবে, সে কি খেলে মানে তার জার্সি আমি দেখাই দিচ্ছি, যেখানে দেখেন স্ক্রিনটা একটু শেয়ার দিই। সরি, এন্ট্রি গুলো যদি দেখা যায় ভাই তাহলে মানে একটা ধারণা আসে যাবে। কিন্তু দেখবেন আমি এই যে স্ক্রিন শেয়ার করে দেখাই দিচ্ছি আপনাদেরকে, একটু বোঝাই দিচ্ছি আর কি। আপনারা প্রত্যেক কাজ শুরু করেন, এই যে এখানে প্রত্যেকটা নাম লিখে লিখে আমি সার্চ দিচ্ছি। ঠিক আছে, প্রত্যেকটা টিমের নাম লিখে লিখে সার্চ দিচ্ছি। যেভাবে আপনারা নামগুলো সিলেক্ট করবেন, সার্চ গুগল করে দিবেন, এখান থেকে রাইট ক্লিক করলে সার্চ গুগল ফর এটা পাওয়া যাবে। এই যে প্লেয়ার প্যাট্রিক মার্লো, সান জোসে সার্চের এই যে প্যাট্রিক মার্লো, উনি একটা ছবি নেবেন, এখান থেকে একটা সুন্দর ছবি নেবেন, যে ছবিটা আপনি বসাইতে পারবেন। নিলেন আপনি এখান থেকে এই ছবিটাই নিলেন ধরেন যে, কিংবা এই ছবিটা নিলেন জার্সি পরা। তারপর বুস্টার পোসে বেসবল খেলেন ইনি, ইনার একটা ছবি নিলেন, মানে বেসবলের জার্সি গায়ে দেওয়া আছে, খেলতেছে। তারপরে এই যে ইনি জো মন্টানা ফুটবল, এটা আসলে ফুটবল না ফুটসাল, যাই হোক ওনার একটা ছবি নিলেন সুন্দর করে, এই যে বল হাতে এই ছবিটাই নিলেন, বা উপরের দিকে একটা ছবি নিলেন, হেলমেট মাথায় দিয়ে আছে। স্টিভেন কারির একটা ছবি নিলেন, এখানে দেখেন স্টিভেন কারির সিঙ্গেল ছবি আছে বল হাতে, এখানে বল হাতে ছবি আছে, আরও বল হাতে ছবি আছে, সেগুলো একটা নিন। নেওয়ার পর এই যে লোগো কোম্পানিগুলোর নাম বলছে, গোল্ডেন স্টেট ওরিয়র্স, তারপরে সান জোসে শার্কস, এগুলো কিন্তু স্পোর্টস ক্লাব। ঠিক আছে, এগুলো লিখে সার্চ দেন। এই যে গোল্ডেন স্টেট ওরিয়র্সের লোগো হচ্ছে এটা, এরকম এই লোগোটা কালেক্ট করতে হবে। তো ওরিয়র্স এখানে যদি আমি লিখি লোগো পিএনজি লোগো, আমি যদি ডাউনলোড সার্চ করি তাহলে আমি এখান থেকে হাজার হাজার পিএনজি লোগো পেয়ে যাবো। ঠিক আছে, ডাউনলোড করে নেবো একটা। তারপর সান জোসে স্ট্রাইক, এভাবে এই যে লোগো, এটা লোগো পাবেন। এভাবে আরও দুটো আছে, সান ফ্রান্সিসকো জায়ান্টের একটা লোগো আছে, অকল্যান্ড অ্যাথলেটিক্সের একটা লোগো আছে। 4টা লোগো, 4টা প্লেয়ারের 4টা ইমেজ, আর লেখা থাকবে এইটুকুটা। প্রথমে লেখা থাকবে বে এরিয়া কার্ড কালেকশনস, সাবটাইটেল দেওয়া থাকবে বাই সেল অ্যান্ড ট্রেড, এভাবে দিয়ে দিবেন স্ল্যাশ করে। ঠিক আছে, আর ইনিশিয়াল বিএসসিসি লিখে দিয়ে দেন। যদি এগুলো দিয়ে একটা ব্যানার বানান তাহলেই ব্যানারটা সাবমিট করতে পারবেন। এন্ট্রি দেখবেন যে দাদা আমরা সহজগুলোই করি। এটাতে একটা এন্ট্রি পড়ছে তো এখন পর্যন্ত, এই যে একটা এন্ট্রি পড়ছে দেখেন, এখানে 4 জনের 4টা ছবি 8টা ছবি দিছে, তো আপনার এত ছবি দেওয়ার দরকার নেই, 4টা ছবি দেন সুন্দর সুন্দর করে, 4টা লোগো দেন। আর যদি মনে হয় যে না পারবেন না এটা, তাহলে সহজগুলো করেন। এখানে অনেক সহজ সহজ কন্টেস্ট আছে, এখানে যে লোগো কন্টেস্টগুলো আছে, ব্যানারের কন্টেস্ট একটু কঠিন মনে হবে আপনাদের কাছে। লোগো, এই যে লোগো ফর ফার্মেসি, তাই গেল। ঠিক আছে, এখানে ফার্মেসি, এখানে এন্ট্রি দেখবেন, এখানে এন্ট্রি দেখে কি বোঝা যায় দেখি এন্ট্রি কতগুলো করছে। হ্যালো দাদা, আমার নেট কানেকশন আটা দেখলাম সোলার কোম্পানি, এটা কোন সোলার বুঝাইছে? বুঝি নাই।
মানে লোগো চাইছে সোলার কোম্পানি। তো হ্যাঁ সোলার কোম্পানি কোন সোলার এটা? মানে আমরা দেয়া আছে, নাম দেয়া নাই? হ্যাঁ ওখানে দেওয়া আছে যে সোলার কোম্পানি, ওই যে কোম্পানিটা ওনাদের, হুম। ওটা হচ্ছে সোলার কোম্পানি। তো ওটা আমরা যে যে কারেন্টের আলো জ্বালাই সেই হ্যাঁ সোলার হ্যাঁ এই নাকি সোলার, এই সোলার। সৌর বিদ্যুৎ? হ্যাঁ সৌর বিদ্যুৎ। ও না, ওটা বুঝতেছি না যে এটা ও, কোন সোলার। না না ওইটা যে এন্ট্রি পড়ছে এখানে, তো এন্ট্রিতে ফিডব্যাক করে না এখনো। এই যে এটা সবাই এন্ট্রি দেওয়া শুরু করছে, আপনারাও এন্ট্রি দেন। ফার্মেসি কোম্পানি যেহেতু এটা প্লাস সাইন, প্লাস সাইন হচ্ছে মেডিকেল সাইন শো করে। এখানে প্লাসের মধ্যে এই যে একটা মানুষ হাত তুলে আছে, 2 হাত তুলে আছে, এটা শো করছে। তারপর এখানে যে প্লাস সাইন একটু ঘুরাই দিছে, ঠিক আছে, প্লাস সাইনের মাথার উপরে যে মেডিকেল লোগোটা বসাই দিছে। আপনারা এইভাবে তৈরি করতে পারবেন। ঠিক আছে, we need a logo for our company. Our company helps local pharmacies to find pharmacologists for seasonal jobs. For seasonal jobs, the name of the company is Sapira, Sarifa, from the words share and Serfa, highlighting it where share information and had help companies. সো আপনারা এটা লোগো বানাইতে পারেন। এখানে একটা ওয়েবসাইটে ভার্সন দেওয়া আছে, ওয়েবসাইট থেকে আপনি লোগো বানাইতে পারবেন। ঠিক আছে, এভাবে লোগো বানান, প্রত্যেকে বানানো শুরু করেন। একজন স্ক্রিন শেয়ার দেন, কে স্ক্রিন শেয়ার দিবেন? দীপক ভাই আমি দিচ্ছি। দেন ওই স্ক্রিন শেয়ার কই, একজন স্ক্রিন শেয়ার দেন, যে কেউ একজন। ওই স্ক্রিন শেয়ার কই, আমি স্টপ করে দিচ্ছি আমারটা। দীপক ভাই দিচ্ছি তো পরীক্ষা দেবো। কোথায় স্ক্রিন আপনার? হ্যাঁ পরীক্ষা দেন, সমস্যা নেই, পরীক্ষা দিয়ে দিচ্ছি। স্ক্রিন কই, স্ক্রিন শেয়ার দেন। একটু ফাস্ট করতে হবে ভাই। কে স্ক্রিন শেয়ার করলেন? আশিকুর ভাই আপনি? আসমউল আকন্দ ভাই?
আমার গিগ রেডি হয়নি এখনো। কে স্ক্রিনশট দিতে চাইলেন? আমার গিগ রেডি হয় নাই, কিন্তু কে জানি যায় চাইলো। দীপক ভাই আমি দিতে চাইলাম। আসমাউল ভাই দিতে চাই। আসলে স্ক্রিন শেয়ার করেন, এত দেরি করলে হবে? স্ক্রিন শেয়ার করতে তো 1 মিনিটও লাগে না। কি আসমাল ভাই, প্রবলেম সলভ হয় নাই? আসমাউল আকন্দ, আসমাউল আকন্দ শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ দীপক ভাই। হ্যাঁ, তো স্ক্রিনটা শেয়ার করেন একটু। কোথায় স্ক্রিন আপনার? ভাই হচ্ছে না, নেট হচ্ছে। কেন হবে না? কি দেখাচ্ছে? প্রেজেন্টিং নাও ওখানে তো দিচ্ছি। প্রেজেন্ট নাও কে উপরেরটা ক্লিক করেন, ইওর এন্টায়ার স্ক্রিন, এটা ক্লিক করেন। প্রেজেন্টিং নাও ওখানে তো দিচ্ছি। করছেন? প্রেজেন্ট নাও করে উপরেরটাতে ক্লিক করেন, দেন উপরেরটাতে ক্লিক করার পর শেয়ার নাও করেন। কি পারছেন? স্ক্রিন শেয়ার করতে পারছেন? কোথায় স্ক্রিন আপনার? পাচ্ছেন না তো। প্রেজেন্ট নাও করেন, আপনি আমার কথা শুনেন, প্রেজেন্ট নাও করেন। করা হলে বলবেন। প্রেজেন্ট নাও করা হয়েছে? হ্যালো? ভাই আমি দিব নাকি? বুঝি নাই। স্ক্রিন শেয়ার আমি দেবো? হ্যাঁ, আপনি দিবেন, একটু ওয়েট করেন, একটু জিজ্ঞেস করে নিই দিতে পারবেন কিনা। আসমাউল আকন্দ, কি শুনতে পাচ্ছেন আমাকে? আসমাউল আকন্দ, হ্যাঁ ভাই, প্রেজেন্ট নাও করেন প্রথমে। নেটের সমস্যা হচ্ছে ভাই। তাহলে পরে দিন, টেস্ট দিতে পারবেন না, টেস্ট মিস হয়ে যাবে, তখন আবার মাইনাস খেতে যাবেন। নেট যখন ভালো হবে তখন দিন। আচ্ছা ভাই ঠিক আছে। আচ্ছা, স্ক্রিন শেয়ার দেন আরেকজন। দেন আর আমিন ভাই, আপনি শেয়ার দেন।
কন্টেস্টে যান, কন্টেস্ট করেন। ভাই আমার এখানে তো বৃষ্টি, কখন জানি কারেন্ট চলে যায় আল্লাহ জানে। আচ্ছা, যখন কারেন্ট চলে যাবে তখন আরেকজন করবে। টেস্টে কি যাবো ভাইয়া? বুঝি নাই, টেস্ট কেন দিবেন? টেস্ট তো দিয়েছেন কালকে আপনি। ওই যে আপনি এই যে ইলেকট্রিক দিতে বলছিলেন, মানে দিতে বলছিলেন। ইলাস্ট্রেটর বললাম তো একটু কালকে দিন বা পরশু দিন দেন, ইলাস্ট্রেটর একটু পরে দেন। ও তারপর আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। একটু রিল্যাক্সে দেন, ঠিক আছে? তাড়াহুড়ো করে দিলে তখন তাড়াহুড়োর মতো কাজ করবে, তাড়াহুড়ো কাজ করা যাবে না। এমডি নূর আলম, এটা কার আইডি? ভাইয়া দেখেন, আল্লাহ, তো কি হতো? কারেন্টই চলে গেছে। কারেন্ট চলে গেছে? জি স্যার, মাত্র 1-2 মিনিট চলবে মনে হয় দিয়ে যাচ্ছে। তাহলে শুধু অফ করতে পারবো কোনো তাহলে ভাবে। আসলে টেস্ট দিয়ে কেমন করে? আসলে তো তাহলে তো টেস্ট দিতে পারবেন না এখন। চলো, আচ্ছা হোক। সবাই যে স্ক্রিন শেয়ার করে পরীক্ষা দিলেন, এখন কি স্ক্রিন শেয়ার করতে কেন ভয় পাচ্ছেন কেন? ভাইয়া ভয় না, আমি শেয়ার করতাম কিন্তু না না, কারেন্ট আপনি চলে গেছে। আপনাকে না, আপনাকে তো বলতেছি, আপনি তো শেয়ার করে কারেন্ট চলে গেছে, এটা তো আপনার ব্যাড লাক। সাগর ভাইয়ের পিসি যেমন বন্ধ হয়ে গেছে, এটা কোনো প্রবলেম না, উনি প্রতিদিনই শেয়ার করেন। যারা শেয়ার করে না তাদেরকে বলতেছি। বাপ্পি ভাই স্ক্রিন শেয়ার দেন। বাপ্পি ভাই, বাপ্পি ভাইকে শুনতে পাচ্ছেন? তো দাদা আপনার আইডিটা তো খুঁজে পাইলাম না আচ্ছা, দাদা। পাবেন, সমস্যা নেই, পাবেন। ওয়েট করেন, পাবেন, ঠিক পাবেন। এত হ্যাঁ ভাইয়া। এত চেষ্টা করলাম দেন পাই স্ক্রিন নাই। শেয়ার দেন। যেটা কাজ করেন, যেটা করতেছেন সেটাই করেন। বাকি সবাই কেউ বসে থাকেন না, সবাই এন্ট্রি দেওয়া শুরু করেন। যার যেটা প্রবলেম আমাকে বলবেন, আমি সলভ করে দিব বা দেওয়ার চেষ্টা করব।
ভাই আপনার লোগোটাই সুন্দর হয়েছে ভাই। কি সুন্দর হয়েছে এটা। কোনটা? ম্যাচিং মোটামুটি অনেক সুন্দর হয়েছে ভাই। বাপ্পি ভাই কোনটা? ইয়েটা তৃতীয়টা না? এই যে ভাই এটা হ্যাঁ এই হ্যাঁ। যে দ্বিতীয়টা ভাইয়া, হুম, মানে ইয়ার সাথে সাথে ট্র্যাকটাও অনেক সুন্দর হয়েছে। আরেকটাতে জান একটা লোগো বানানো আরেকটা আছে, ওটা ক্যাপাসিটি দিয়ে দিবেন। সহজ কোনটা ভাই? সহজ তো উপরের লোগোগুলাই সহজ। উপরে যে লোগো আছে, উপরে দেখেন দুইটা লোগো ডিজাইন দিছি, তারপরে দুইটা ব্যানার ডিজাইন করার দরকার নাই, লোগোগুলো করেন তাহলে সোজা হবে। একটা টেক্সট বেস লোগো আছে তো। Actual trading company. Two example of the type of business. As an example, our company will be called slide or logo. Corporate line. So it can look cheap and কি বলতেছে বাপ্পি ভাই, এটা কন্টেস্টে কি বলতেছে? pleasant to work with. We need a logo that is clean and modern. কোম্পানি, পরিষ্কার এবং আধুনিক। হ্যাঁ হ্যাঁ, The কোম্পানি কি বলছে? company is ইজ an অ্যান asset অ্যাসেট and অ্যান্ড high-skill trading company. ভেহিকল ট্র্যাকিং কোম্পানি। এটা তো করলেন, এটা তো জমা দিলেন, না না, এটা দেয়নি তো। দেন নাই? না, এটাতে তো মনে হচ্ছে দিলেন নাকি, কি জানি। দেখেন তো একটু এন্ট্রিগুলো। এটা আরেকটা। ও আরেকটা, আচ্ছা। ও অ্যাসেট লাইভ এটা। হ্যাঁ। তারপরে যান দেখি। তারপর বলছে click.com.au and Two দুটো example ওয়েবসাইটে দেওয়া type আছে, of আর টু business. এক্সাম্পলস অফ দ্য টাইপ অফ বিজনেস উই আর, মানে ওদের বিজনেসটা বোঝানোর জন্য ওরা দুটো ওয়েবসাইটের লিংক দিয়ে দিচ্ছে। ঠিক আছে, আপনি Link দিয়ে হ্যাঁ লিংক দুটো থেকে ক্লিক করে আপনি দেখতে এটার পারেন নাম এটা। হলো asset. হ্যাঁ, ঠিক আছে। অ্যান এক্সাম্পল, আওয়ার কোম্পানি উইল বি কল্ড অ্যাসেট লাইভ, ওদের কোম্পানির নাম হচ্ছে অ্যাসেট লাইভ। উইড লাইক টু লোগো কনভে দি ফ্যাক্ট দ্যাট উই অফার দি লোকেশন ডেটা ভেহিকলস অ্যান্ড অর মানে এই কোম্পানিটা লোকেশন করবে না, হুম, আজকে মেশিনের বিজনেস মানে ট্র্যাক করবে যে ইয়াগুলা আপনার ট্র্যাক করবে। সোজা বাংলা কথায় যে মোটরসাইকেলের সিকিউরিটি লক লাগার না, যে ট্র্যাক করতে পারে যে কোথায় আছে বা লোকেশনটা জানাই দেয়, এইটা এই ধরনের হচ্ছে ট্র্যাকিং কোম্পানি, মানে যে কোনো গাড়িকে ট্র্যাক করতে পারবে। ওদের কোম্পানিটা হচ্ছে এটা, কোম্পানির নাম হচ্ছে অ্যাসেট লাইভ। আর দুটো ওয়েবসাইট দেওয়া আছে, ওয়েবসাইটে গেলে আপনারা ওখানে ওই দুটো ওয়েবসাইটের লোগো পাবেন, তারপর দেখতে পাবেন যে কী কী সেল হয় না হয়। মানে তাদের ওয়েবসাইট হয়তো বা রেডি হয় নাই, তাই সেজন্য তারা বলছে অন্য দুটো ওয়েবসাইট, মানে জাস্ট সিমিলার টাইপের কিছু একটা। কোম্পানি দুটাকে একটু দেখি আসি। হ্যাঁ অবশ্যই, এটাও তাকে দেখতে হবে।
বলতেছে কোম্পানিটা? কিসের লিংক দিছে ওরা? এই যে ভাইস্কেলের নিচে একটা যে লোকেশনের একটা লোকেশন চিহ্ন দিছে দিয়ে। মানে ভেহিকল, মানে একটা গাড়ি দিছে, গাড়ির নিচে একটা লোকেশন দিছে, মানে এটা দিয়ে বোঝাচ্ছে হ্যাঁ, যে তারা ট্র্যাক করতে পারতেছে। তারা ট্র্যাক করতে পারে। ওই জন্য আর কি সার্চ দিলাম আর কি, ফ্ল্যাট আইকনের লোকেশন। এই যে লোকেশনে অনেক ধরনের ইয়ে আছে, আইকন আছে, যে কোনো একটা নিয়ে নেবেন খুঁজে। ওদের মতোই নিতে হবে সেটা না, যে আলাদা মতো নিলেও হবে, একটু আলাদা মতো নিতে হবে। ব্যতিক্রমী দেখি। হুম, অবশ্যই একটু ব্যতিক্রমে নিতে পারলে তো ভালো। তা দেখে দেন ভাইয়া, হুম, তা দেখাই দেন। লোকেশন যে প্রথমে আগের মানে প্রথমে উপরে একটা ইয়া দেখছিলাম, যে গোলের মধ্যে মানে ইয়া সার্কেলের মধ্যে ছোট্ট করে ডট দেওয়া ছিল, ওটা ইউজ করা যেতে পারে। ওই যে এটা, হ্যাঁ এটা হ্যাঁ ওটা একটু ভিন্ন টাইপ হইলো এটা। দুটো চাকার মধ্যে কিন্তু একটা চাকার মধ্যে ওটা সেট করে দাও। এটা ইয়া করতে হবে, এখান থেকে এরকম ভাবে আইকন নিয়ে কি মিলাইতে পারবেন, তার চাইতে বরং যদি কাস্টম আইকন তৈরি করেন সেটা বেটার হয়। আমার তৈরি করতে একটু সমস্যা হয় ভাই। ও, এখান থেকে নিয়ে কাটছাট করতে হবে। এই জন্য আমার একটু সময় বেশি লাগে। সময় বেশি লাগুক সমস্যা নেই, কাজ সুন্দর হলে হচ্ছে। আমরা হয়েছি ভাই আপনার লাস্ট ব্রেঞ্চের ছাত্র। বাপি ভাই কি বললেন? বললাম হলো যে আমি আপনার লাস্ট ব্রেঞ্চের ছাত্র হয়ে গেছি। তাই না, লাস্ট বেঞ্চের ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। আপাতত এই দিকে এটা একজনে আর্ট দিছিল ভাই, হুম, ওই কলম দিয়ে আর্ট করতে বুঝছে। হ্যাঁ পরে ওইটার উপরে এই ঘষা মাঞ্জা আবার পাঠাই দিচ্ছে, এখনো দেখে নাই।
কাটা লাগবে ভাই চার্জারটা। হুম, কাটেন সমস্যা নেই, কাটাকুটি